তেলের মধ্যে কালো জিরা নিয়ে নিলাম। আমি দুপুরের লাঞ্চের মেনু দেখাচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে তার মধ্যে আমি কলমি শাক কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিব। আঁচটা কমিয়ে দিয়ে আমি এটা ঢেকে দিব। অল্প দিকে প্রেশার কুকারে আমি মুসুরির ডাল, লবণ, হলুদ, অল্প একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিটি 2-3টে সিটি মেরে নিয়েছি। কলমি শাক আমাদের রেডি হয়ে গেল। তেলের মধ্যে আবার শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। মুসুর ডালে ফোড়নের জন্য আমি এটা করছি। এটা এদিকে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি ডালের মধ্যে উপর থেকে সোমবারটা দিয়ে এই ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নিব। আমাদের ডাল রেডি হয়ে গেল। এবার ওই প্যানে আবার একটু তেল দিয়ে একটু পেঁপে ডুমডুম করে কেটে রেখেছি, ওটাকে আমি দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ডাল রেডি হয়ে গেছে, এটা আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো পেঁপেটা এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। এবার আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, টমেটো, পেঁয়াজ, রসুন, তেল নিলাম। প্যানের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, ইলাইচি, লবঙ্গ দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, ডুমডুম করে কেটে রাখা। টমেটো দিয়ে দিলাম। সব এগুলো একটু সুন্দর করে লবণ দিয়ে একটু ভেজে নিব। তারপরে হলুদ, জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এইটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁপে ভাজা যে পেঁপেটা উঠিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এটা দিয়ে সব ভালো করে মিক্স করতে হবে। তারপরে যে গোবিন্দভোগ চালটা ছিল সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতে পারো। তারপরে এইটা সব কিছু ভালোভাবে মিক্স করতে হবে। সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তোমরা ঝালটা তোমাদের হিসাব মতো দিও, জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। অপরদিকে আমার ভাত ফুটে গেছে, ভাত নামিয়ে ফেলবো। এবার বেগুন ভাজবো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে বেগুনটা আমি ভেজে নিচ্ছি। দেখো আমাদের বেগুন ভাজাও রেডি হয়ে গেছে। এবার ওই তেল আবার একটু তেল নিয়ে মধ্যে কালো জিরা আর পেঁয়াজ কুচানো আমি আর লঙ্কা ভাজা ভাজা করে নিব। এবার যে মিষ্টি কুমড়ো আমি এভাবে ডুমডুম করে কেটে রেখেছি এটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হাই হিটে সুন্দর করে একটু ভেজে নিব। আলু কেটে রেখেছি ওটাও আমি ভেজে নিব। তারপরে এই পেঁপে তরকারি একটু গুড় দিয়ে একটু ঢেকে রাখবো। আর মিষ্টি কুমড়োতে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকেও আমরা ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়ো হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার বেশি সময় লাগে না। আর আজকে একটু লম্বা নিরামিষের মেনু তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো রেসিপিগুলো প্লিজ জানিও। লাস্টে যখন হয়ে আসবে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর মধ্যে আর পেঁপের মধ্যে। লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি এটার পাত্রে শিফট করব। দেখো আমাদের পেঁপের তরকারি রেডি। অপরদিকে আমাদের মিষ্টি কুমড়োর তরকারিও রেডি হয়ে গেছে। আর এবার আমি ভাত পরিবেশন করছি। একটা থালায় ভাত নিয়েছি, পেঁপের তরকারি, ডাল, মিষ্টি কুমড়োর তরকারি, বেগুন ভাজা আর কলমি শাক নিয়েছি। আজকে আমাদের দুপুরের এই নিরামিষ মেনু কেমন লাগলো তোমাদের জানিও প্লিজ। বাই।